নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে বানাচ্ছি খুবই সহজ নতুন একটা ডিশ, মাটন মশলা ফ্রাই। একটু ঝাল ঝাল শীতের মরশুমে ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খুবই ভালো লাগবে। আশা করি ভালো লাগলে লাইকস আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন রান্না শিখছেন তারা অনায়াসে রান্না করতে পারবেন, খুবই সহজ। তাহলে আসুন রান্নাটা শুরু করছি। এখানে হাফ কিলো মাটন ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ হাফ চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রাখলে স্বাদটা ভালো হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর নিয়েছি এক দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, দুটো টমেটো কুচোনো। এখানে টমেটো আর পেঁয়াজটা একটু বেশি থাকবে। 4টে কাঁচা লঙ্কা। আর যা যা লাগবে রান্না করার সময় বলে দেবো। রান্নাটা প্রেসার কুকারে করব। আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে 1 চামচ বাটার দিলাম। এবার দেবো কিছু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। 1 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। মাটনটা আমি ফ্রাই করে নেবো 8-10 মিনিট। এবার 8-10 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো টমেটো, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পেঁয়াজ টমেটো মাংসের সঙ্গে গলে যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ টমেটো ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ পাউডার, 1/2 চামচ গোল জিরে পাউডার। একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিচ্ছি আমি সামান্য চিনি আর দেবো স্বাদ মতন নুন, কারণ আগে ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে আমি আরো 5-6 মিনিট কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, সমস্ত মশলা পেঁয়াজ টমেটো মাংসের সঙ্গে মিশে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেবো আর দেবো 1/2 চামচ গোলমরিচের পাউডার। ভালো করে একটু মিশিয়ে নেব।
এবার মেশানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে থাকবে। ঢাকা বন্ধ করে আমি 3টে সিটি দেবো, তারপরে আমি ফ্লেমে 15 মিনিট আমি রান্না করে নেব। এবার হয়ে গেছে, আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। পরিবেশনের জন্য রেডি। সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।